হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পিছনের গলার ডিজাইন, এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। এ টু জেড সমস্ত কিছু খুব ডিটেলসে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজেই বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, পিছন গলার ডিজাইন বলে লিখে নিয়েছি, এখানে আমি দুটো ছবিও এঁকে নিয়েছি। বিভিন্ন ধরনের ডিজাইন হয়, আমি আপনাদের দুটো দেখাবো। এখানে আমি মাপ বলেও লিখে নিয়েছি, এখানে দুটো মাপ আমার লাগছে। ঠিক আছে, পিছন গলার একটা বোট, এই দুটোই কি, এই দুটো আপনারা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, প্রথমে কিন্তু বোট নেকে আছে, তারপর টিপ আছে। ঠিক আছে, এটাও প্রথমে বোট, তারপর দেখুন পান শেপের মতো একটা আছে, আর এটা হচ্ছে গোল শেপের। ঠিক আছে, তো দেখুন যখনই এই ধরনের গলা দেখবেন তার মানেই বুঝে নিতে হবে যে এটা বোট নেকেই কিন্তু পড়ছে। পুট ভাঙাও কিন্তু আপনাকে বোট নেকেই করতে হবে। ঠিক আছে, তো আমি আগে এখানে আপনাদের বুঝিয়ে নিই, তারপর আমি আপনাদের কাগজেও কাটিং করে দেখাবো। এইটা দেখাচ্ছি। প্রথমে তো আমাদের ঝুল আছে, তারপর আমাদের কি আছে, পুট, তারপর আমাদের মোহরা আছে, তারপর ছাতির লাইন আছে, মোহরা শেপটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আছে কোমরের মেজারমেন্ট। এটা হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দেখুন, আমরা কি জানি, ঝুল আর এই যে পুট, এর মধ্যে যেটুকু পোর্শন কাটিং হয়ে যায় ওটাই হচ্ছে আমাদের গলা কাটিং হয়। তো প্রথমে আমরা গলার চওড়া কতটা নেব নিয়ে নেব। তো গলার চওড়াটা আপনার তো ছাতির ওপর নির্ভর করছে কত হবে। এখানে আমি প্রথমে গলার চওড়া নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে ধরুন আমি এখানে গলার চওড়া 3 নিয়ে নিলাম, বোট নেক তো গলার চওড়া 3 নিচ্ছি। এবার প্রথমে তো এখানে দুটো কাটিং হবে। প্রথমে দেখুন আমার তো 2.5 আছে, তো 2.5 আছে যেহেতু এই পুট লাইনে এই জায়গাটায় তো সেলাই হয়ে ভিতরে ঢুকে যায় কাপড়টা 1/2 ইঞ্চি, তার জন্য আমরা 1/2 ইঞ্চি প্লাস করে নেব। আমার 2.5 আছে, তার সাথে যদি 1/2 ইঞ্চি প্লাস করি তাহলে কত হবে, 3 ইঞ্চি। ঠিক আছে, এর সাথেও সেম 1/2 ইঞ্চি প্লাস করব। তাহলে এইখান থেকে আমরা 3 ইঞ্চিতে কিন্তু দাগ দেব এইভাবে। ধরুন আমার এতটা হয়েছে 3 ইঞ্চি, এরকম বক্স করে নিলাম 3, আর এটা কিন্তু কাপড়ের জোড়া দিক আমার দিকে থাকবে। ঠিক আছে, তাহলে দেখুন আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি খুব ভালো করে। ফিতের সাহায্যে এইভাবে ঝুলে ধরবো, যেখানে আমার 3 হচ্ছে সেখানে দাগ দেবো, দিয়ে বক্স করে দিলাম। এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যেও আপনি শেপটা দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন। ঠিক আছে, যদি হাত দিয়ে দিতে পারেন এইভাবে 1 ইঞ্চি তুলবেন, বা হাত দিয়ে ডট ডট দিয়ে কিন্তু আপনারা করে দিতে পারেন এইভাবে। এবার হচ্ছে পিছনের যে ডিপটা আছে, দেখুন ডিপ তো আমার 9 আছে। আপনার ওপরে বোট নেক মানে এটা বোট নেকেই পড়ছে, পিছনে আপনি যে কোনো শেপ করতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে 9.5 আছে। তো আমরা এইখান থেকে পুরো ফিতের সাহায্যে মাপবো, পুরো এইখান থেকে পুরো আমার পুট বা শোল্ডার লাইন থেকে। ঠিক আছে, মেপে যেখানে 9.5 হবে, 9 আমার মেন মাপ, তার সাথে হাফ যোগ করছি কারণ পুট লাইনে ভিতরে চলে যাবে। তাহলে 9.5তে দাগ দেবো। ফিতের সাহায্যে এইভাবে আমরা মেপে দেখবো কোথায় 9.5 হচ্ছে। আর এটা তো আমি বোর্ডে করছি, তো বোর্ডে তো এই বড় বড় মাপগুলো আসবে না, তাই আমি এখানে আন্দাজে দেখাচ্ছি। তো ধরুন আমার এতটা 9.5 আসছে এরকম, আবার আমি বক্স করে নেব। এখানের যে লেন্থটা, এইখান থেকে এই লেন্থটা আপনি এই 3ও রাখতে পারেন, বা যদি আপনি একটু খেলানো করতে চান তাহলে আপনি কিন্তু 3.5 পর্যন্তও রাখতে পারেন, মানে 1/2 ইঞ্চি আপনি বাড়িয়ে নিলেন। আপনি যতটা খেলানো করবেন, 3 ইঞ্চি, বা এখানে আমি লিখে দিচ্ছি 3.5 ইঞ্চি, এই যে নিচের যে লেন্থটা। ঠিক আছে, আপনি যদি একটু খেলানো করতে চান একটু বাড়িয়ে নেবেন, দিয়ে এই লেন্থের সাথে কিন্তু এটা ম্যাচ হয়ে যাবে।
ঠিক আছে, এবার আপনি যে শেপটা দিতে চান সেই শেপটা দেবেন। ঠিক আছে, যদি আপনি গোল শেপ দিতে চান তাহলে এরকম ভাবে গোল শেপ দেবেন, এরকম। এবার এইখানে দেখুন আমরা সবাই কিন্তু এই রকমই করে দিই, কিন্তু না, এখানে একটা ভুল আছে। ঠিক আছে, দেখুন আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলছিলাম, কিন্তু এইখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে না, দেখুন আমি যদি ডাইরেক্ট এইখান থেকেই করে নিই, যখন আমি সেলাইটা করব, যদি আমি এখান থেকেই শেপ দিয়ে কাটিংও করে নিই, তাহলে কিন্তু কাপড় কিন্তু আর থাকবে না, তখন এতটা কিন্তু আমার ভিতরেই ঢুকে যাবে। তো কি করব, আমরা এইখানে যে শেপটা দেব, এখান থেকে প্রথমে এরকম রাউন্ড শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে তো আমার আড়াই ছিল, এরকম ভাবে আগে শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন এইখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চি মতো কাপড় ছেড়ে রাখবো, তারপর বক্সটা করব। ঠিক আছে, এই রকম 1 ইঞ্চি মতো কিন্তু কাপড় ছেড়ে রাখবো। তাহলে এইটা আমার যে শেপ দিয়েছি বোট নেক, সেটা তো হয়ে গেল। তারপর কিন্তু এইখান থেকে কিন্তু আমরা গোলটা করব, মনে থাকবে, তাহলে কিন্তু আমাদের প্রপার হবে। কারণ দুদিকে তো সেলাই হবে না। আর সব সময় ডিজাইনার গলা হলে পেপার পেস্টিং ব্যবহার করার চেষ্টা করবেন। পেপার পেস্টিং, যেটাকে ইংলিশে বলে পেপার ক্যানভাস, এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গলার যে যা মাপ নিয়েছি সেটাই থাকবে। আর যদি পট্টি লাগাই তাহলে কি হবে, ভিতরের দিকে আরও মানে ওইটা আরও বড় হয়ে যাবে। পেপার পেস্টিং নিলে সব থেকে পারফেক্ট হবে, জিনিসটা ভালো করে বসে থাকবে, কোনো বড়ও হবে না। কিন্তু যদি পট্টি বসান তাহলে কিন্তু কি হবে, হবে না, জিনিসটা ঠিকঠাক হবে না। আর সবসময় ডিজাইনার গলাতে পেপার পেস্টিং বসাতেই হয়। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি ছেড়ে তারপর করছি, আর যে গোল শেপটাও নেব সেটা হচ্ছে যে এইখান থেকে স্টার্ট করব, এই রকম। তাহলে কিন্তু এই গোলটা আমরা পেয়ে যাব। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু করতে পারেন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এইটা হলো। ঠিক আছে, এবার দেখুন এইটা আমি আপনাদের করে দেখাচ্ছি। তো প্রথমেই তো ঝুল, যে দিকটা জোড়া দিক, আর এটা তো 2 ভাঁজে কাটিং হচ্ছে না, এটা হচ্ছে 2 ভাঁজে। এটাও আমি সেম একইভাবে করে নিচ্ছি। ঝুল নিলাম, এখানে পুট হলো, এইখান থেকে আমার মোহরা নামবে, যেখানে আমার পুট শেষ, মোহরার স্ট্রেট লাইন যেখানে শেষ সেখান থেকে স্টার্ট হয় ছাতির লাইন। ঠিক আছে, এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নিচে হচ্ছে যে যেখানে ঝুল শেষ সেখানে আমাদের হয় কোমর, আর এইভাবে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা থাকে ভিতরে। ঠিক আছে, এবার এইখানে আমরা কাটিংটা করব। তো এই শেপটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো গলার চওড়া আমরা নিয়ে নেব। ঠিক আছে, গলার চওড়া নিয়ে নেব। এটা ধরুন, এটাও 3 ইঞ্চি ধরছি, গলার চওড়া 3 আছে। এবার ধরুন আমার এই গলাটা আছে ধরুন আমার 2, তাহলে 2 এর সাথে হাফ করে নেব, তাহলে 2.5 নেব। এখানে পুট লাইনে যেহেতু হাফ চলে যাবে, গলার সাথে সবসময় 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে আমাদের। ঠিক আছে, তারপর 1 ইঞ্চি মতো ছেড়ে দেব, এরকম ফিতের সাহায্যে মেপে 1 ইঞ্চি ছেড়ে দেব। তারপর আবার আমি যে শেপটা চাই এই 1 ইঞ্চিটা থাকবে, এখানে কোনো আমরা ড্রয়িং করব না, এরকম বক্স করে নেব। আপনি যদি খেলানো করতে চান তাহলে আপনি এই চওড়াটাকে একটু বাড়াবেন, দিয়ে আপনার যা শেপ আছে, প্রথমে তো এখানে গোল শেপ দেব, এই রকম গোল শেপ দিয়ে দিলাম। এবার এইখান থেকে কিন্তু আমাদের হবে। তো দেখুন কতটা সহজ, এইভাবেই কিন্তু আপনাদের করতে হবে, তবে গিয়ে কিন্তু পারফেক্ট হবে, নয়তো এই জায়গাটা না ফাঁকা হয়ে যাবে। তো এই যে বোর্ডের যেই ডিজাইনটা, এই ডিজাইনটাই আর আসবে না, আর এইখানে গ্যাপ তৈরি হয়ে যাবে, জিনিসটা দেখতে অনেক বাজে লাগবে। ঠিক আছে, তো অবশ্যই এইটা মাথায় রাখবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট যে 1 ইঞ্চি আমরা কিন্তু ছেড়ে রাখছি। ঠিক আছে, এই জায়গাটা এবার আমি আপনাদের কাগজে করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি 2 ভাঁজ, ধরুন এটা আমার কাপড়, 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এই যে এই দিকটা যে জয়েন্ট পোর্শন, এটা আমার দিকে রয়েছে,
এবার এটা তো আমার ঝুল, আমি এদিকে ঝুল নিয়ে নেব, এদিকে পুট নিয়ে নেব, ফিতের সাহায্যে মেপে এইভাবে 3 ইঞ্চি ধরুন গলার চওড়া, 5 ইঞ্চি ধরুন আমার পুট। এরপর হচ্ছে যে মোহরা নেব, 5.5 দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এইখান থেকে আমার শুরু হবে ছাতির মেজারমেন্ট, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা যেরকম নিই সেরকম। ঠিক আছে, এইখানে আমরা একটা স্ট্রেট দাগ টেনে দিই, তারপর কোমরের মেজারমেন্ট নিয়ে নিই। তো দেখুন প্রথমে তো আমি 2.5 নিচ্ছি, প্রথমে 2.5তে একটা দাগ দেব, এখানে একটা বক্স করে দেব। 2 আমার গলার চওড়া, তাহলে 2.5তে নিলাম। যদি 3 থাকে গলার লম্বা তাহলে 3.5 নেব। এবার হচ্ছে 1 ইঞ্চি এখান থেকে আগেই ছেড়ে দেব। ঠিক আছে, দিয়ে একটা দাগ টেনে নিলাম। এবার আপনি পুরোটা কতটা আর কি ডিপ করতে চাইছেন, পুরো এখান থেকে ফিতে ধরে 9.5, তাহলে 9.5তে নিলাম। আর এইখানে যদি একটু খেলানো করতে চাই তাহলে এখানে 3 নিয়েছি গলার চওড়া, তাহলে এখানে আমি 3.5 নিতে পারি। 3.5 এরকমভাবে দাগ দিয়ে দিলাম, দিয়ে এইটার সাথে এইটা এইভাবে মিলিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন এখানে একটা বক্স, এখানে একটা বক্স। এবার এইটার হাফ করব, করে এরকম ডট 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 দিয়ে কিন্তু সুন্দর করে আমরা শেপ দিয়ে দেব এইরকম। আর 1 ইঞ্চি কিন্তু এটা ছেড়ে রেখেছি, এই 1 ইঞ্চি। এরপর কিন্তু আমরা গোলটা করছি না, আমি পানটা আপনাদের দেখাচ্ছি এইভাবে। এরকম আপনি ফ্রেঞ্চ কাট স্কেল ব্যবহার করেও কিন্তু করতে পারেন। তো এটা আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি। পান শেপের মতো যেটা হয়েছে, এটাকে আরো একটু যদি এখান থেকে খেলানো করতে চান করবেন। ঠিক আছে, আর এই যে মাঝখান থেকে যেটা দেখছেন এটা কাটিং করে দেবো এইরকম। তাহলে এই দিক দিয়ে হাফ চলে যাবে, এদিক দিয়ে হাফ চলে যাবে। দেখুন কতটা তাহলে সরু হয়ে যাবে, তাহলে আপনার 1/2 ইঞ্চি চলেই যাবে, মানে 1/2 ইঞ্চি না, দুশুদ 1/2 ইঞ্চি চলে যাবে 1 ইঞ্চি থেকে, পড়ে থাকবে 1/2 ইঞ্চি। আর যদি কি এইখান থেকে ডাইরেক্ট আমরা কাটিংটা করে, এখানে কোনো কাপড়ই থাকতো না, এতটা পুরো ফাঁকা হয়ে যেত। এইটাই আপনাকে মাথায় রাখতে হবে। তো দেখুন এইরকম হয়ে গেল আমার শেপটা। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা।